মানিকগঞ্জের সরিষা ক্ষেত এখন মৌমাছির গুঞ্জনে মুখরিত। শীতের এই সময়ে সরিষা ফুলে ভরে ওঠা মাঠে মধু সংগ্রহে দিনরাত ব্যস্ত সময় পার করছেন মোয়ালরা। সরিষার ফুলের মধু প্রাকৃতিকভাবে বিশুদ্ধ এবং মানসম্মত হওয়ায় এর চাহিদা বাড়ছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোয়ালরা ক্ষেতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কাজ করছেন। সরিষা ফুলের মধু খুব ভালো মানের হয়। প্রতিদিন প্রায় 15-20 কেজি মধু সংগ্রহ করতে পারে। এই মধু দেশ ও বিদেশেও প্রচুর চাহিদা রয়েছে। আমরা তো যেটা গেছে এটা কৃত্রিম উপায়ে মধু সংগ্রহ করা হয়। এটা আদি থেকেই যারা পরিচালনা করে আসতেছে, আমরা তাদের কাছ থেকে মধু এই মৌমাছির বক্স কিনে আমরা এই ব্যবসার ভিতরে আছি। যেটা গেছে কম হলেও তো আমরা 7 থেকে 8 দিন পরে মধু সংগ্রহ করলে মধুটার ভিতরে একটা ক্যাফিং সৃষ্টি হয়। ওইটা হলে মধুটা ঘনত্ব বৃদ্ধি পায়। আবার যে দেখা যাচ্ছে এই যে আছে তা কম হলো প্রায় 6 থেকে 7 মণের মতো মধু সংগ্রহ হবে এই 80টা বক্সে। এটা হলো আমরা এখানে মৌমাছির বক্স নিয়ে এসে বসা হয়েছে। পরে এই যে সরিষা ফুল ফুটতেছে, এখান থেকে আমরা মধু সংগ্রহ করে মেশিনে দিয়ে ঝাড়াই করে বের করতে হচ্ছে। এটা আমরা ওই যে চাকগুলো এই মেশিনের মধ্যে দেওয়ার পরে এটা পাক দিলে ওখান থেকে মধুটাই আসবে, দ্বিতীয় নার্ভাগুলো চাকা থেকে যাইবে। সরিষা ফুলে মৌমাছির পরাগায়ন শুধু মধু উৎপাদনে নয়, ফসলের ফল বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে সরিষার চাষিরাও লাভবান হচ্ছেন। এখানে আসছি মধু চাষ করতেছে না, তাই দেখার জন্য আসছি আর কি। সরিষা ফুলের মধু খাইছি আমি, ভালো। কেমন ওটা মধু কেমন? না ভালো তো, কিভাবে চাষ করে কিভাবে করতেছে ভাঙ্গাইতেছে দেখলাম। পরিবেশনটা খুব ভালো, যে মশারিটা নিয়ে সুন্দর করে ভিতরে করতেছে, কোনো বল্লায় কামড় টামড় দিতেছে না। জেলা কৃষি অফিস জানায়, এবছর মানিকগঞ্জ অঞ্চলে 120 জন চাষি 12,000 মৌ বক্স বসিয়েছেন। মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে কেজিতে 2 লাখ, যার বাজার মূল্য প্রায় 4.5 কোটি টাকা। যারা নতুন প্রজন্ম রয়েছে তাদের জন্য আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে মৌমাছি পালন এবং মধু উৎপাদনের বিষয়ে আমরা সহায়তা করে থাকি এবং প্রশিক্ষণ দিয়ে থাকি। এবং প্রশিক্ষণ শেষে তারা যদি তাদের উপকরণ সহায়তা যদি প্রয়োজন হয়, আমাদের বিভিন্ন প্রকল্প রয়েছে, সেখান থেকে আমাদের মৌমাছি পালন এবং মধু উৎপাদনের জন্য বাক্স এবং মধু সেপারেটরের বিভিন্ন যন্ত্র প্যাকেজ আকারে দেওয়া হয়। যেগুলো তারা যদি প্রশিক্ষণ নিয়ে দক্ষভাবে যেগুলো চালাতে পারে, অবশ্যই আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাদেরকে প্রশিক্ষণ এবং উপকরণ সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে। অল্প পুঁজিতে মধু চাষ লাভজনক হওয়ায় তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করছে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে তোলার পাশাপাশি সরকারিভাবে নানাভাবে সহযোগিতা করা হচ্ছে। এতে তরুণরা যেমন স্বাবলম্বী হতে পারছে, তেমনি বৈদেশিক মুদ্রা অর্জনের পথও সুগম হচ্ছে। এসএটিভি ডিজিটাল।